বাংলাদেশ ব্যাংকের গভর্নর এক মাসের ছুটি নিয়ে তিনি বিদেশে বেড়াতে গিয়েছেন। জাতির কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের ইতিহাসের এক বছরের সর্বোচ্চ ঋণ নিয়ে এই টাকা কোথায় গেল, এর জবাব কি তিনি দিয়ে গেছেন? আমাদের কাছে তথ্য আছে তিনি নাকি জামাত ক্ষমতায় আসলে আবারও ফিরবেন বাংলাদেশে, কিন্তু যদি জামাত ক্ষমতায় না আসে তিনি আর ফিরছেন না। আসলে ওই যে চোরের মন যেমন পুলিশ পুলিশ, এই চোরদেরও মনে একটা ভয় আছে, জনগণের প্যাদানির ভয়। তো আসলে ওরা জানে যে বাংলাদেশের জনগণ এখন প্রচণ্ড ক্ষুব্ধ, ওরা যদি ক্ষমতায় আসতে না পারে জনগণ এদেরকে গণপিটুনি দিয়ে পেদাবে। তো যাই হোক, এদের এই গভর্নরকে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে বাংলাদেশের ইতিহাসে এক বছরের সর্বোচ্চ ঋণ নিয়ে এই টাকা কোথায় গেল, এর জবাব তাকে দিতে হবে। এবং শেয়ার বাজারে যে সর্বোচ্চ দরপতন হয়েছে এর জবাব তাকে দিতে হবে। শেয়ার বাজার যে লক্ষ লক্ষ কোটি টাকা যে পাচার হয়ে যাচ্ছে সেইগুলোর জবাব তাকে দিয়ে তারপরে যেতে হবে। এবং আরও বাংলাদেশের যে বর্তমানে কোনো কাজ হচ্ছে না, বিভিন্ন পণ্যের উপর শুল্ক বাড়িয়ে এই যে বাড়তি টাকাটা কোথায় যাচ্ছে, প্রবাসীরা যে বিলিয়ন বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠাচ্ছে সেই টাকা কোথায় যাচ্ছে এর হিসাব এই গভর্নরকে দিয়ে যেতে হবে। কারণ বাংলাদেশের জনগণের ঘামের টাকা এটা গরিব দুঃখী মেহনতি মানুষের টাকা, এই টাকা বিদেশে পাচার করবেন আর বাংলাদেশের জনগণের টাকার মান কমে তারা বেশি টাকা দিয়ে পণ্য কিনে খেতে হবে, এর প্রভাব বাংলাদেশের জনগণ ভোগ করবে। এইটা জীবনেও হবে না ইনশাল্লাহ। এই মুনাফিকদের বিচার বাংলার জমিনে হবে ইনশাল্লাহ। যারা আজকে ধর্মের দোহাই দিয়ে ধর্মকেই অবমাননা করে বেড়ায় তারা নাকি এখন ইসলামিক হয়ে গেছে। যারা বিশ্বাস করে যে পবিত্র কোরআনে ভুল আছে তারা নাকি কোরআনের আইন বাস্তবায়ন করবে। এইটা আসলে কোন ধরনের হিপোক্রিসি, আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই। এই অবৈধ উপদেষ্টারাও এখন পালাতে চাইবে। তারা কিন্তু অলরেডি কূটনৈতিক পাসপোর্ট বাদ দিয়ে, যেটা লাল পাসপোর্ট বলে, সেটা বাদ দিয়ে তারা সাধারণ পাসপোর্ট বানিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে অ্যাম্বাসিতে ভিসা অ্যাপ্লাই করে ভিসা অলরেডি পেয়ে গেছে। তারা এনি টাইম বাংলাদেশ থেকে পালাবে। বাংলাদেশের জনগণকে বলবো আপনারা সতর্ক থাকবেন। একটা এই অবৈধ উপদেষ্টাদেরকে, এই কুলাঙ্গারদেরকে আপনারা যেতে দিবেন না। এবং এই ইউনুসের আসলে নোবেলে মায়ানমারকে ধ্বংস করছে, আরেক নোবেলে ভেনেজুয়েলাকে ধ্বংস করছে, বাংলাদেশের এই নবক গজব বাংলাদেশকেও ধ্বংসস্তূপে পরিণত করছে। এই খুনি ইউনুসকে কোনোভাবেই বাংলাদেশ থেকে পালাতে দেওয়া যাবে না ইনশাল্লাহ। এবং আওয়ামী লীগের সময় এই শেয়ার বাজার নিয়ে ব্রেকিং নিউজ হতো, টকশো হতো, মানে চুল ছেঁড়া বিশ্লেষণ, হিন্দি ভাষায় বাল ছেঁড়া বিশ্লেষণ। তো এত বিশ্লেষণ, এখন একটা প্রশ্ন এই মিডিয়াগুলো করে না, এই গদি মিডিয়াগুলো ইউনুসের গোলামে পরিণত হয়ে গেছে। তো বাংলাদেশের জনগণের কাছে জবাব কিন্তু ঠিকই দিতে হবে। তো ইনশাআল্লাহ বিচার আমরা করবই। জননেত্রী শেখ হাসিনা খুব শীঘ্রই ফিরবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন।